অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? সন্তান ফিরে পেল মেঘলা, অনিক ফেঁসে গেল অনিকের চাচা, গরিব ঘরে রাজপুত্র 40। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 40-এর একটি দারুণ কল্পনাভিত্তিক কাহিনী নিয়ে। দীর্ঘদিনের কান্না, অপেক্ষা এবং অনিশ্চয়তার পর অবশেষে মেঘলা ও অনিক তাদের সন্তানকে ফিরে পাওয়ার আশা দেখতে শুরু করে। কিন্তু এই আনন্দের মাঝেই এমন কিছু সত্য প্রকাশ পায় যা পুরো পরিবারের সম্পর্ককে নতুন মোড়ে নিয়ে যায়। গল্পের শুরু থেকেই অনেক বুঝতে পারে এতদিন যা ঘটেছে তার পেছনে কেবল ভুল বোঝাবুঝি ছিল না। প্রতিটি ঘটনার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র রয়েছে। সে ধীরে ধীরে পুরনো সব তথ্য, কথাবার্তা এবং আচরণ মিলিয়ে দেখতে শুরু করে। তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় যে পরিবারের ভেতরের কেউ একজন পরিকল্পিতভাবে সত্য লুকিয়ে রেখেছিল। অন্যদিকে মেঘলা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতে থাকে। সে বিশ্বাস হারায় না। তার মনে দৃঢ় আশা ছিল একদিন না একদিন তার সন্তান তার কাছেই ফিরে আসবে। কঠিন সময়েও সে অনিকের পাশে থাকে এবং তাকে ভেঙে পড়তে দেয় না। একসময় একটি গুরুত্বপূর্ণ সূত্র অনিকের হাতে আসে। সেই সূত্র ধরে এগোতেই একের পর এক গোপন তথ্য প্রকাশ হতে শুরু করে। এতদিন যাকে সবাই নির্দোষ মনে করছিল তার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। আবার যাদের ওপর দোষ চাপানো হয়েছিল তাদের অনেকেই আসলে নির্দোষ ছিল, এমন ইঙ্গিতও সামনে আসে। সবচেয়ে বড় চমক আসে যখন জানা যায় পুরো ঘটনার সঙ্গে অনিকের চাচার নাম জড়িয়ে রয়েছে। প্রথমে কেউ বিষয়টি বিশ্বাস করতে চায় না, কারণ তিনি দীর্ঘদিন ধরে পরিবারের একজন অভিভাবকসুলভ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ধীরে ধীরে কিছু নথি, সাক্ষ্য এবং ঘটনার মিল দেখে সন্দেহ আরও শক্তিশালী হয়ে ওঠে। অনেক আবেগে ভেসে না গিয়ে শান্তভাবে সব প্রমাণ যাচাই করতে থাকে। সে চায় কোনো নির্দোষ মানুষ যেন অন্যায়ভাবে দোষী না হয়। একই সঙ্গে সে এটাও নিশ্চিত করতে চায় যে প্রকৃত অপরাধী যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। এদিকে মেঘলা একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে করতে পারে যা তদন্তের নতুন মোড় এনে দেয়। সেই তথ্যের ভিত্তিতে সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরপর বহুদিনের অপেক্ষার অবসান ঘটে। মেঘলা ও অনিক তাদের সন্তানকে ফিরে পায়। সেই পুনর্মিলনের আনন্দে পরিবারের অনেকেই আবেগে ভেঙে পড়ে। কিন্তু আনন্দের এই মুহূর্তেই অনিকের চাচার বিরুদ্ধে আরও কিছু তথ্য সামনে আসে। তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলেও পরিস্থিতি তার বিপক্ষে চলে যায়। যারা এতদিন তার ওপর অন্ধ বিশ্বাস রেখেছিল তারাও প্রশ্ন তুলতে শুরু করে। ফলে তিনি বড় সংকটে পড়ে যান। গল্পটি এখানেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, পরিবারের ভেতরেও সত্যকে যাচাই করা জরুরি। শুধু সম্পর্কের কারণে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে অনেক সময় বড় ক্ষতি হতে পারে। আবার প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করাও ঠিক নয়। তাই সত্য এবং ন্যায়বিচার দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। মিরাজ খান অনিক চরিত্রে একজন দায়িত্বশীল বাবা এবং সত্যের অনুসন্ধানী মানুষের দৃঢ়তা সুন্দরভাবে তুলে ধরেছেন। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের অপেক্ষা, কষ্ট এবং সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকে আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের অভিনয় পুরো গল্পকে আরও প্রাণবন্ত করে তোলে। পর্বের শেষ দিকে নতুন একটি ইঙ্গিত দেওয়া হয়। মনে হয় অনিকের চাচার বিরুদ্ধে যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলোই পুরো রহস্যের শেষ নয়। এর পেছনে আরও কিছু অজানা চরিত্র এবং গোপন পরিকল্পনা থাকতে পারে। ফলে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায় এবং পরবর্তী পর্বের জন্য নতুন কৌতূহল তৈরি হয়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় পারিবারিক আবেগ, সত্যের অনুসন্ধান, সন্তানের প্রতি ভালোবাসা এবং রহস্যের চমৎকার সমন্বয় দেখা যায়। শেষের ঘটনাগুলো গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে এবং সামনে বড় চমকের ইঙ্গিত দেয়। আপনাদের কি মনে হয় অনিকের চাচা কি সত্যিই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী, নাকি এর পেছনে আরও বড় কেউ রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার দেখা হবে নতুন একটি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।